हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार। আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দীপরয়। সিঁদুর আছে সো আজকে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে ব্লগটাকে স্টার্ট করেছি। একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, আ বিগ সারপ্রাইজটা কি একটু পর তোমাদের সাথে শেয়ার করছি। এই কয়েকদিন যা গেছে আমাদের উপর, মানে আমি যে তোমাদের সামনে এসে ব্লগ করব বা নিজের নিজের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, যে আমি কি ফিল করছি সেটা সময় করে উঠতে পারছি না। সো ফাইনালি জিনিসটা হয়েছে। সো ইয়া আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর দ্যাট। তো সেটা কি আপাতত একটু পর দেখাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। ব্লগটা এন্ড অব্দি দেখো। আর ইয়া আজকে সারপ্রাইজটা ভীষণ 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 মানে ইম্পর্টেন্ট আমার জন্য। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। সো ব্লগটাকে শুরু করছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। এটাই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এবার ব্লগটাকে। বাই দ্য ওয়ে, সারপ্রাইজটা পেয়েছি আজকে 2-3 দিন হয়ে গেছে। তো আমাদের উচিত ছিল যে আমার আর আমার বরের একসাথেই তোমাদের কাছে সারপ্রাইজটা নিয়ে আসার, বাট আনফর্চুনেটলি আমি একাই আসবো। তো বলছি তোমাদের, আমি এখন আপাতত রুটি মাখছি, হাত ভরানো আছে। তো দাঁড়াও, এক্ষুনি রিভিল করছি কি সারপ্রাইজটা। আর তার সাথে সাথে কিছু, যখন এই সারপ্রাইজটা পেয়েছি আমরা, তো আমি কম্বল খাচ্ছি কেন, তো তখনেরও কিছু ফুটেজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একটু অপেক্ষা করো, এক্ষুনি রিভিল করছি। সকাল থেকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব যে কি সারপ্রাইজ, খুব এক্সাইটেড ছিলাম। বাট ভালো করে যে সারপ্রাইজকে নিয়ে তোমাদের সামনে ব্লগ করবো সেটা করতে পারছিলাম না। বাট কিছু ফুটেজ তুলে রেখেছি, সেটা তোমাদের সাথে অ্যাড করে দেবো। আমার বরকে নিয়ে সারপ্রাইজটা রিভিল করব। তো এই হচ্ছে আমার সারপ্রাইজ। আমি ওকে সারপ্রাইজ দিয়েছি। তো এই ফাইনালি মায়ের সাথে বসে আজকে ব্লগটা বানাচ্ছি। মা এসছে আজকে মঙ্গলবারে এসেছিল, আর আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার হয়ে গেছে, কতদিন হয়ে গেছে। হ্যাঁ, তো ভালো করে ব্লগ করতে পারছিলাম না। কেন কি সবকিছু এই ব্লগের মাধ্যমে তোমাদের বলে দেবো, কি রিজন কেন ব্লগ করতে পারছিলাম না অ্যান্ড অল। By the way, I'm really very happy today. চলে যায় মেয়ের বাড়ি আসে, এতদিন থাকে। আমার বর প্রচন্ড এক্সাইটেড। তো যদি বর আসে তো ডেফিনেটলি ওকেও ক্যাপচার করার চেষ্টা করব। জামাই ভীষণ খুশি, মানে কি করবে না করবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো সেটাই অনেক ভালো লাগছিল আমার। আর মা এসছে, আমি ভীষণ খুশি। আর এই জামাইয়ের জন্য যেতে পারলাম না, সত্যি কথা। মঙ্গলবারে এসছি, সন্ধ্যের পর এসছি, আর আজকে শুক্রবার। এতদিন বাবাকে অনেক জোরাজোরি করেছিলাম থাকতে, বাট অবভিয়াসলি থাকবে না। তো এবার আমি এই কয়েকদিনে যা টুকিনাকি ফুটেজ তুলে রেখেছি সবকিছু এবার অ্যাড করে দেব। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আপাতত এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো এত কথা বলে তোমাদের গুলিয়ে দেবো না। আপাতত তোমরা দেখতে থাকো যা ফুটেজ কয়েকদিনে টুকটাক তুলে রেখেছি সেটা শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি। আজকে ব্লগটা শুরু করার একটা কারণ আছে। আজকে ভাবছি, হ্যাঁ রানী এই ঘরে, বাথরুমে, দোকানে। তো এই পাশে এই দেখো লাউয়ের ডগা এসেছিল, তো ওটা দিয়ে একটু শিম টিম দিয়ে একটু ভাপাতে বসিয়েছি। একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো, তারপর এটাকে একটু শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এটা আজকে জানো বাজার আসেনি। আমাদের ঘরে তো অনেকজন আছে, এ আনে কোনো ঠিক ঠিকানা নেই, আজকে কেউ আনেনি। তো বাবা থাক, এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি, এটাকে একটু চাল কুমড়ো চচ্চড়ি বলে এটা একটু সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে করব। এটাও খেতে খুব ভালো লাগে, ধনে পাতা টাতা দিয়ে মাখো করে করবো, এগুলো ভেজে। আর এ পাশে গরম ভাতও হয়ে গেছে। এই দেখো গরম ভাত হয়ে গেছে, আর দিয়ে গরম ডালও হয়ে গেছে। আজকে ডালের মধ্যে পাতলা করে মুসুর ডাল করেছি, এটার মধ্যে লাউ দিয়েছি আর টমেটো দিয়েছি, এটাও খেতে ভালো লাগে। ও তো যেটা বলছিলাম, আজকে ভাবছি ব্লগ শুরু করার একটা কারণ, মেয়ে অনেকদিন ধরে বলছিল মা একটু আসো না আমার বাড়িতে, এসে থাকবে 2 দিন। তো আজকে ভাবছি বিকেলবেলা যাবো, গিয়ে মানে আজকের দিনটা থাকবো। তো মেয়েকে বলিনি, মেয়ে বলছে আজকে সকালে আবার ফোন করছিল যে দেখিনি বাবা কি করি, এখনো বলতে পারছি না। ভাবছি একটু গিয়ে সারপ্রাইজ দিয়ে দিই, মেয়েও খুশি হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে। তো দেখি কি হয়। তার মধ্যে সকাল থেকে এত সর্দি,
ওই একটা ব্যাপার। ঠিক আছে, একটু সবজিটা সেদ্ধ হোক। ওই পাশে আবার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হচ্ছে। মানে আমাদের বাড়িতে বললাম না, যে যখন সময় পায় তখনই রান্না করে। আর চাপিয়েছে হচ্ছে আমার ছোটো যা চাপিয়েছে, ভাতের জল বসিয়েছে আর ডাল চাপিয়েছে। তারপরে আমি আসি, বাকি রান্না করলাম। এবার আবার ও এসে লাউ ঘন্ট করছে মাছের মাথা দিয়ে আমাদেরকে। তারপর আবার এই যে চাল কুমড়োর চচ্চড়ি, এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে সর্ষে বাটা দিয়ে। তারপর করেছিলাম অল্প করে এই যে শুটকি চাটনি, এটা আকাশের খুব ফেভারিট। অল্প করে করেছে, ওর খাওয়া হয়ে গেছে আর অল্প রয়ে গেছে। আর এই পাশে হয়েছে, হ্যাঁ চোদ্দাকু খেয়ে নেবে। আর এটা এই পাশে হচ্ছে শুটকি চচ্চড়ি। তো এই ছিল আজকে রান্না বান্না। এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি। আর এখানে এই যে মেয়ে রেখে গেছিলো শাড়ি চুড়িদার, আর এখানে একটা বিস্কুট টিস্কুট নিয়েছি। আর এটার মধ্যে পিনাট বাটার, ও খেতে খুব ভালোবাসে। বড় একটা ডিবি এসেছিলো, ওর জন্য জামাইয়ের জন্য নিয়ে যাচ্ছি পিনাট বাটার। আর এটা হচ্ছে এই যে সেদিন তোমরা দেখেছিলে নতুন গেছিলাম আমার বড় পিসির বাড়ি, ওখান থেকে। এটা কি বলো তোমরা জানি না, আমরা বিরন চাউল বলি, আর অ্যাসামিসরা বলে বড়া চাউল। এটা খেতে খুব ভালো লাগে, আঠা আঠা হয়, একটা সেন্টও আছে। তো এটা নিয়ে নেব। আর এই বিস্কুটের প্যাকেট এখানে আছে 2-3টে বিস্কুটের প্যাকেট, আর পিনাট বাটারটা ওই শেষ। আর আমার এই সাইড ব্যাগটা নেব, আর শলটা নেব। তো রেডি আমি রেডি হয়ে গেছি। একটু আগে জানো, যখন ভাত খাচ্ছিলাম তখন জামাই ফোন করেছিল, মা তুমি তৈরি থাকবে, আমি কালকে এসে তোমাকে নিয়ে যাবো। আমি ওকে বললাম যে না, তোমার আসতে হবে না, আমি এমনিতেই আসবো, তোমার আসতে হবে না। বলছে ওরা কালকে যাব। তো আজকে বিকেলবেলা আমি গিয়ে ওদেরকে সারপ্রাইজ দিয়ে দেবো। মেয়ে প্রচণ্ড খুশি হয়ে যাবে। তো চলো, আমি একা যাচ্ছি না, বরকে নিয়ে যাচ্ছি সঙ্গে। বর থাকবে না, ও চলে আসবে, আমি থাকবো। তো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ বর গেছে, একটু বেকারিতে পাঠিয়েছি। দেখো পেটিস টেটিস পাও নাকি, কেননা মানে বিয়ান এদের তো সুগার, মিষ্টি মিষ্টি নিলে খাবে না। এর জন্য বলছি যে ভেজ পেটিস বা কিছু পেলে নিয়ে আসো। আর জানো খুব হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসবে নাকি বুঝতে পারছি না। আর এই কিছুক্ষণ আগে মেয়ে ফোন করেছিল, মা কি করছো, আর এমনি বসে আছি। মেয়ে কিন্তু একটু মানে ভুলে ক্রমেও কিন্তু টের পাইনি আমি যাবো বলে। চলে এসছে পেটিস। এসে পড়েছি, তো কল্পনা করতে পারবে না। এখন দেখি মেয়ের কি রিয়াকশন। কেমন সারপ্রাইজ দিলাম, এদিকে আয়, অন্ধকার লাগছে তো মুখটা। কেমন লাগলো বলো বলো, কি বলছিলে মা, বলো। ট্রলিটা ধরো, ট্রলি ফাইনালি মা চলে এসছে। নাইরি কয়েকদিন থেকে প্ল্যানিং ছিল, সেটা নিয়ে একটু পরে বলছি। এখানে সবাই মিলে বসে চা খাচ্ছে, বাবা, আমার শাশুড়ি মা, আমি আর মা। এখন আমার বর জানে না, আমার শ্বশুরমশাই জানে না, সবার জন্য এটা একটা সারপ্রাইজ। এই সারপ্রাইজটা দেওয়ার জন্য তো এসছি গো। কালকে বলছিল যে জামাই ফোন করে যে মা আমি যাবো, তোমাকে নিয়ে আসবো আজকে দুপুরে। হ্যাঁ, না আমাকে আনতে হবে না, আমি এমনিতেই আসবো। আজকে যে আসবো সেটা বলে দিয়ে। ঠিক আছে, এবার আমরা একটু কথা বলে নিই, তারপর ব্লগটাকে কন্টিনিউ। বাবা এবার মাকে ড্রপ করে চাটা খেয়ে চলে যাচ্ছে। তো ফট করে তোমাদের বলে দিই যে মা এসছে পড়ে কত আনন্দের কথা। হ্যাঁ, আমি কিন্তু রোজের ব্লগ রোজ তোমাদের কাছে আপলোড করতে পারতাম, বাট এই দুদিনে এত ঘটনা ঘটে গেছে যে মাথা একদম খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা যেতে না যেতেই বাড়ি থেকে ফোন এসছে, ব্রুনো অনবরত নাকি বমি করছে, কিছুতেই বমি আর থামানো যাচ্ছে না। তো মানে এমন অবস্থা হয়েছিল, মার নাকি পরের দিনই চলে যেতে এমন পরিস্থিতি হয়ে গেছিল। তারপর হলো অগ্নিকাণ্ড।
মা এসছে পরে ব্লগ করার কথা তো ভুলেই গেছি। এবার ব্যাক ক্যামেরা অন করে দেখিচ্ছি আমার রুমের পরিস্থিতিটা কি। আমার রুমের পরিস্থিতি, মাকে বসে শাশুড়ি আর জামাই নাকি মারবো, আমি তো আনারি না। তো এখানে শাশুড়ি আর জামাই বসেছে আর আমাকে এই সাইডে বসিয়ে দিয়েছে মা আর প্রিয়াঙ্কা, মেবি একটা টিম, আই ডোন্ট নো। মা আর আমি কিছুই জানি না। তো এবার দেখছি কি হয়, মজাই হচ্ছে। সুজা শুরু হলো। চলো এবার ডিনার টাইম। তো কালকে রাত্রেবেলা এসছি, রাত্রেবেলা কালকে 10-25 খেলার পর সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো এখন সকালবেলা উঠে মেয়ে ব্রেকফাস্টে ম্যাগি করেছে, তো ম্যাগি খাচ্ছি। আমিও নিয়েছি, মেয়েও নিয়েছে, সঙ্গে আবার মেয়ের একটু ভাত ভাজাও নিয়েছে। আর দিদি দাদাও চলে গেছে, মানে আমার ইয়েও চলে গেছে, কি বলে তোমরা কি বলো, মেয়ে ননদ, ও চলে গেছে স্কুলে, জামাইয়ের দোকানে চলে গেছে। দিদি সকালে 9:30টার মধ্যে দিদি খেয়ে নেয়, দিদি খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাচ্ছি মা মেয়ে। কি ব্লগ করবো আর কি, একটার পর একটা যাচ্ছে। প্রথমে ব্রুনো অসুস্থ ছিল, অসুস্থ হতে না হতেই আরেকটা কাণ্ড। তো এইখানে মা আর আমি আনন্দ মনে বাজার করে বাড়ি ফিরছিলাম। মা ব্যাগ ভর্তি করে বাজার করেছে, এইদিকে মাংসও নিয়েছিল। তো সবাই মিলে রান্না বাড়া করে হই হুড়স্থুল করে খাবো। সর্বনাশ, বাড়ি ফিরতে না ফিরতে এত ভয়াবহ অগ্নিকাণ্ড হলো আমার বাড়ির একদম পাশেই। আমাদের এমন অবস্থা হয়েছিল, ভয়ে মানে হাত পা কাঁপছিল, মানে বিচ্ছিরি সিচুয়েশন হয়ে গেছিলো। আমরা সবাই মিলে বসে এখানে কুল মাখা খাচ্ছি। কে কে কুল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আমাদের চেহারার দিকে তাকিও না, হ্যাঁ, সবাই চেহারাটা শোচনীয়, কেউ রেডি না। গামলা নিয়ে বসে গেছি। তো মা বললো যে বাইরে বসে খাবে, তার জন্য এইদিকে মা আর 2 মা মিলে খাচ্ছে। এবার আমিও এসে জয়েন করেছি, আমিও খাবো কুল মাখা। আর কি বলবো, কেন যে এরকম লাল লাল ফুটেজটা আসছে বুঝতে পারছি না। তো কুল মাখা খেয়ে নিই, তারপর ব্লগ করছি। দেখতেই পারলে আজকে পুরো কমপ্লিট ব্লগ, ছোট 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 ক্লিপিংস ছিল। হয়তো ওই ব্লগটা অনেকটা বড় হবে না। তো আজকের ব্লগটা আমরা এইখানেই এন্ড করছি। তো মায়ের সাথে আরো অনেক কিছু করার ইচ্ছে আছে, তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুনবার প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তো প্রচন্ড হ্যাপি। তোমাদের কেমন লাগলো মা এসছে আমার বাড়িতে, এসে থাকছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।